সৎ ব্যবসায়ীদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ। হালালভাবে ব্যবসা-বাণিজ্য রিজিক উপার্জনের অন্যতম মাধ্যম। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা-বাণিজ্য করেছেন। যারা সৎভাবে ব্যবসা করেন ইসলামের দৃষ্টিতে তাদের বিশেষ মর্যাদা রয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি হাদিস নাম্বার 1209। ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা ও সততার সঙ্গে করা হবে তখন এটি নেক আমলে পরিণত হবে। কিন্তু কেউ যদি ব্যবসা বাণিজ্যে অসততার আশ্রয় নেয় তাহলে কিয়ামতের দিন তাকে সবচেয়ে বড় পাপিষ্ঠ রূপে উঠতে হবে। তাই ব্যবসায় সততা ও তাকওয়া অবলম্বন করা আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক ও গুনাহগার রূপে উঠানো হবে। কিন্তু যেসব ব্যবসায়ীরা আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে তারা ব্যতিক্রম। তিরমিজি হাদিস নাম্বার 1210। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক ব্যবসা বাণিজ্য করলে তা আল্লাহর রহমত লাভের মাধ্যম হতে পারে। যারা গুরুত্ব সহকারে মহান আল্লাহর ইবাদত করার পাশাপাশি হালালভাবে ব্যবসা বাণিজ্য করবে, গ্রাহকের প্রতি উদারচিত্ত হবে, মহান আল্লাহ তাদের উৎকৃষ্ট প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেই সব গৃহ যাকে মর্যাদা সমুন্নত করতে এবং যাতে তার নাম স্মরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও যাকাত প্রদান হতে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেই দিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা তাদের কর্মের উৎকৃষ্টতম প্রতিদান দেবেন। অর্থাৎ শুধু কর্মের প্রতিদানই শেষ নয়, বরং আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নেয়ামত দান করবেন। সূরা নূর আয়াত নাম্বার 36, 37, 38। তাই ব্যবসা বাণিজ্যে আল্লাহর রহমত ও বরকত লাভ করতে চাইলে কোরআন হাদিসের নির্দেশনা মেনে ব্যবসা করতে হবে। ব্যবসায় বরকত লাভের আরেকটি করণীয় হল উদারচিত্ত হওয়া। ব্যবসা বাণিজ্যে উদারচিত্তে হলে বেশি সফলতা পাওয়া যায়। এতে গ্রাহকরা পরবর্তী সময়ে লেনদেন করতে আগ্রহী হয়, আল্লাহর রহমতও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্রয়কালে উদারচিত্ত, ক্রয়কালে উদারচিত্ত এবং পাওনা আদায়ে তাগাদায় উদারচিত্ত, আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2203।